এই যেগুলো সব বক্সে করে ফেললাম, এখন হচ্ছে এইভাবে করে করে না ফ্রিজে রাখবো। এই যে জাস্ট রান্না করার কিছুক্ষণ আগে বের করে, যদি বেশি লাগে বেশি নিব, আর যদি কম লাগে কম নিব, কারণ ওই 4টা-5টা করে রাখলে বাবা অনেকগুলো ইয়ে হয়ে যায়। বাইরে আকাশটা মেঘলা মেঘলা, সেটা তো কালকে পরশুদিন রাতে থেকেই মেঘলা মেঘলা। কালকেও সারাদিন টিপটিপ বৃষ্টি ছিল, রাতের বেলাও তাই ছিল, এখনো সকাল থেকে ভালোই মেঘলা মেঘলা, মানে একই রকম আর কি। তবে এখন বাজে হচ্ছে, এই যে দেখো এখন বাজে 2:30টা, আজকে তো শুক্রবার। এখন একটু আকাশে হালকা হালকা রোদ, দেখো মিষ্টি মিষ্টি একটা রোদ দেখা যাচ্ছে। এই যে আকাশে রোদ, ওই সাইড দিয়ে মানে পূর্ব দিক দিয়ে আর কি। আর আজকে হচ্ছে এই যে অরণ্য আর সিমরান তো নাই, বাসায় হচ্ছে আমি আর মাসাদ আহমেদ। আমার কালকে থেকে না খুব কেমন যেন শরীরে একটা অশান্তি, মানে কেমন যেন কোথায় যে শরীরটা খারাপ সেটা ঠিক বুঝতেছি না। তারপরে তবে হ্যাঁ মনে হচ্ছে যে অ্যাসিড ফর্ম হয়েছে এরকম আর কি। তো এই যে দেখো এখানে 2 রকমের মাছ ভাজছি, আর এই যে এই সাইড দিয়ে বেগুনটা একটু পোড়া লেগে গেছে। আর ডাল রান্না করা ছিল রাতে না, এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বলে না, আলু একটা ছোট্ট আলু একটু পাতলা পাতলা করে চিংড়ি মাছকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে হাতে মাখায় দিছি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। রাতেরটা রাতে চিন্তা করব। তোমাদের সবাইকে জানিয়ে করে স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। তবে কালকে রাত পর্যন্ত মোটেও ঠিকঠাক ছিলাম না, জানো কালকে সারাদিন না খুব শরীরটা খারাপ লাগতেছিল। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি না কালকেও সারাদিন রাতে মোটামুটি গভীর ঘুমেছিলাম, ভিডিও এডিট কিছুই করি নাই। আজকে দুপুর মানে 12টার সময় ভিডিও পাবলিশ করি, তো রাতেই করে না শিডিউল করে রাখি, তো অটোমেটিক এটা 12টা বাজলে পাবলিশ হয়ে যায়। কালকে ভিডিও এডিট করব বলেও এডিট করি নাই। তো সকালবেলাও না আরাম করে বিছানায় শুয়েছিলাম, কারণ শরীরটা না একটু রেস্ট দরকার মনে হচ্ছিল। তারপরে মাসাদ আহমেদ যখন কি বলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি জুম্মার নামাজে 12টা 12:30টার দিকে, তখন তো অবশ্য আমি 9টার দিকে উঠে না করছি, ওই একটু হালকা করে ব্রেকফাস্ট করছি আর কি। তারপরে আবার শুয়েছিলাম। জুম্মা যাওয়ার পর না কোনো রকমে উঠলাম, উঠে বললাম যে না একটু কিছু করি। তো জোড়াতালি দিয়ে দুপুরের মানে জোড়াতালি দিয়ে লাঞ্চটা রেডি করছি। তো এখন হচ্ছে ভাবলাম কি যে ভিডিওটাও এডিট করি, এডিট করলাম আর বোধহয় 10 মিনিটের মধ্যেই পাবলিশ হবে এরকম আর কি। এখন তো 2:30টা বাজে, 3টার মধ্যে ইনশাল্লাহ বা 3টা সোয়া 3টার মধ্যেই পাবলিশ করতে পারবো আশা রাখি। তো এখন হচ্ছে মাসাদ আহমেদ চলে আসছে, আসার পরে তো আমি ভাবলাম যে আমিও একটু খাই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথেও একটু কথাবার্তা আলাপাটা শুরু করে দেই। দেখো শুরু করে দিছে উনি, আমার জন্য আর ওয়েট করে নাই। হ্যাঁ হ্যাঁ আসতেছে। ছাদে যে আমার বড় একটা বিশাল মানি প্ল্যান্ট গাছ ছিল না, তো সেই গাছটাকে এই যে ডালপালা ছাড়ছিলাম না, এই মোটা 2টা ডাল পানিতে রাখছিলাম, দেখো কি সুন্দর পাতা হয়েছে। আর এটা না এইভাবে করে উল্টায়ে পানিতে দিয়ে রাখছিলাম, তো এই জন্য হয়নি। এখন আবার সোজা করে দেওয়াতে এই যে দেখো এটা থেকেও বের হয়েছে। বৃষ্টি পড়ে না, বৃষ্টি ছাটে ধুলা পড়ে পাতাগুলাতে অবস্থা একদম খারাপ। তো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, ছাদে যাব এখন। যখন নিচে যাই না তখন কিন্তু লিফট ঠিকই পাই, কিন্তু যেদিন শরীরটা খারাপ লাগে মনে হয় কি ছাদেই করব, কি বলে লিফট দিয়ে ছাদে যাব, ওই দিন লিফট আর পাওয়া যায় না। আজকে গেট ধরে দাঁড়াইছিলাম যে লিফট পাওয়া না গেলে, নিচে থাকলেও আজকে লিফটেই উঠবো। আমি
বেশি ঝাল না হলে তো ভালো, একটু খাওয়া যাবে না। তারপর বেশি আমার থেকে অনেক লম্বা না, আমি আজকে কফি নাহার কফি আনছে। তুমি কেমন আছো খাদিজা? কেমন আছো খাদিজা? পরীক্ষা কেমন হয়েছে? আরেকটা পরীক্ষা বাসায় মেহমান আসবে আপনার ভাই, এর নাম মিষ্টি মজা লাগবে, খুব এত সুন্দর মেঘলা ওয়েদার দেখো। আর আজকে নাহার কফি আনছে। আমি তো যে বললাম না পেট যেন কেমন করতেছে, যে মানে যা জ্বলতেছিল দেখে চাই খাই নাই, কিন্তু কমে গেছে। আর কফিটা দেখে না আর থাকতে পারলাম না, বুঝছো? লোভ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর এই যে এখানে ছাদের বিকালের আড্ডা তোমরা সবাই খুব পছন্দ করো। এখন আবার এই যে দেখো ডাল পুরি আনা হয়েছে। এটা হচ্ছে শেষ দিনের আলো, আজান দিয়ে ফেলছে। না একটু বাজারে যাবো ভাবতেছি না, যাবো ইনশাল্লাহ। তুমি যে শাহানা ভাবে আসতেছি তো মাগরিবের পর এখন এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি যে বাজারে। কারণ কি মাছ মুরগি, মাছ তো না মুরগি মাংস এগুলো না মাছ আমরা আনতে পারি, কিন্তু মাছটা বুঝে যে কোনটা অরণ্যদের বা কোনটা তার নিজের সেভাবে মিলেমিশে না বুঝে আনতে পারে না, বলে দিলে ওই মাছটাই নিয়ে আসে। এই জন্য আমার একটু গেলে নিজে গেলে দেখে শুনে বুঝে একটু নিয়ে আসা যায়। তো চলো। ও মা, আমার জুতোটা কোথায়? এই 3 দিন ধরে না বৃষ্টি, তারপরে ডিপ্রেশনের কারণে বৃষ্টি ছিল না, আজকে থেকে মনে হয় বৃষ্টি ছাড়ছে। মানুষজন সব রাস্তায় নেমে গেছে, বাতাসও আছে অবশ্য, পুকুরে বাতাস। আর লোকজন সব একদম বিরক্ত হয়ে গেছে ঘরে থাকতে 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 থাকতে। তো এই যে কৃষি মার্কেটের পিছনের রাস্তাটায় চলে আসলাম। এই ওরে বাবা, ওই যে সবজি বাজার। প্রথমে না দেশি মুরগি ওখানে যাচ্ছি। এই যে বৃষ্টিতে কেমন খেত খেত লাগে না, কি করব। আর এখানে হচ্ছে ফল, আমার আবার একটু ঘি কিনতে হবে আরঙের, দেখা যাক। চলে আসলাম মুরগি বাজারে। হাঁসের মাথা নিলাম, আর ওইখান থেকে হাঁস আর দেশি মুরগি আর হাঁস নিলাম। এখন একটু মাছের এই দিকে যাব। সবাই চিনে গেছে। কাকে? কাকে? যে কাটতেছে এখানে কিছু ওই যে ভিনেগার টিনেগার দরকার ছিল, ঘি, এগুলো নিয়ে নিলাম। আচ্ছা, আমি তো ওখান থেকে মাছ কাটাচ্ছে, মাছ কাটায় তারপরে ওই সাইডে। তো আমার এগুলো নেওয়া হয়ে গেলে তারপরে সবজি নিব। তো মাছ টাছ যেটুকু কিনার না কিনে ফেলছি, এখন বাসার সামনে থেকে সবজি কিনবো। আর দেখো আমাকে 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 মিলাই মিলাই সে গেঞ্জি পরছে না, উল্টা বললাম। আগে আমি পড়ছি, আমি দুপুরে গোসল করার পরে পড়ছি, তুমি হচ্ছে তারপরে বিকালে। তোমার কি? আমার আগে থেকে চিন্তা করা ছিল যেটা আমি পরবো। আমি তোমার দেখা দেখি ড্রেস পরি, এটা বলতে চাও যে আমি তোমার দেখা দেখি ড্রেস পরি? এদিকে তাকায় বলো, ক্যামেরার দিকে তাকায় বলো। আমার হাসে দেখো। এই সাইডে না আমার মেয়ে ঝকা, আর আমি কতটুকু চলে আসছি দেখো। ঝিঙ্গা খুঁজতেছি, কারো কাছে ঝিঙ্গা নাই, ঝিঙ্গা নাকি শেষ। অথচ আজকে আমার এত মনে হচ্ছে ঝিঙ্গাই খাবো, এরকম একটা ভাব লাগছে। ঝিঙ্গা নাই, তাহলে একটা লাউ নিয়ে যাই। আর কি করব, ঝিঙ্গার জন্য আমি ওই দিকে চলে গেছি। আমার এত ইচ্ছা করতেছে আজকে ঝিঙ্গা খেতে। ঝিঙ্গা নাকি শেষ এই বছরের মতো, পুরা বাজারে ঝিঙ্গা নাই। শিম কত করে ভাই?
শিম নিব? টমেটো নাও। হ্যাঁ টমেটো তো নিব। কত নিবা? লাউ নিব, লাউ। লাউ নিয়ে কি দেখতে হবে? তাও তো না, তাহলে কি সবজি নিব? ঝিঙ্গা তো নাই। এই যে বরবটি আছে, এটা শিম আছে, নিব, পেঁপে আছে। পেঁপে আছে বাসায়। তাহলে চারটে। বাজারই শেষ হয় না, বাপরে বাপরে বাপ। মনে করছি 3-4টা জিনিস নিয়ে যাব, এইটা নেই, ওইটা নেই, সেইটা নেই। হ্যাঁ এত তাড়াতাড়ি বুঝলাম না। বাজারে আবার বিরিয়ানিও রান্না হয় দেখো, আর এরকম না রাস্তার পাশে ড্যাগে রান্না হলে আমার যা মজা লাগে। দেখি এখানে এত মানুষ কেন? যে আমাদের বাজার সদাই হলো, মাছটা কিনলাম। নিচে গেলে হয় কি অনেক রকম মাছ চোখে পড়ে আমার। বাবা রে বাবা, এই ডান দিকে রাস্তায় কারেন্ট নাই। ওই যে ময়ূরী লেখা, হ্যাঁ ওই ব্যাগগুলো মজবুত। আর না তাও আজকে না গরম নাই দেখে বাজারটা করে না শান্তি হয়েছে, বুঝছো? হ্যাঁ আগেগুলো বাজার ঢুকাই দিয়ে যাও। মেডিসিন নাকি বাকি আছে মাসাদ আহমেদের, মেডিসিন নিতে। এই আবার বের হবে মেডিসিন নিতে, নাকি নিতে যাবে? 8টা বাজে নাই এখন, 8টা বাজছে আর কি। কিন্তু না আজকে রাস্তাঘাট না এত নীরব, বাজারে সব শেষ। মনে হয় কি একেবারে রাত 10টা 11টা বাজছে। ওই যে দেখো মাছগুলো সব এনে না ধুয়ে পানি ঝরতে দিছি, এখন ফ্যান ছেড়ে দিব। তার আগে এই আসো এদিকে। এই শুনো, আমি না এই যে নিচে মানে নিচে ভ্যানে একটা লোক পেঁপে বিক্রি করতেছিল, বুঝছো? আমি বলছি মিষ্টি হবে, ধাম ধাম করে এই পেঁপেটাও কাটে, ধরো ধরো ধরো, এই পেঁপেটাও কাটছে। এই যে দেখো এই পেঁপেটাও, কথা বলার আগে আমি নিবো কি, দেখো পড়ে গেল। মানে তুমি খেয়ে দেখছো? হ্যাঁ আমি নিবো কি নিব না তার আগেই না দোনোটা কেটে ফেলছে, বুঝছো? তো একটা থেকে আমি খাই দেখি যে খুবই মিষ্টি। নিচ্ছি দেশি তো, দেশি দেশি থাই না। এখন তুমি এগুলা ছিল, আমি একটু খাবো, তুমিও খাও। আজকে আমার না ঝিঙ্গা খাওয়ার জন্য এত মন চাইছে জানো, পুরা বাজার চষে ফেলছি, কোথাও ঝিঙ্গা নাই। পেঁপেটা খাবো। আমি আবার ফ্রুটস ভালো কাটতে পারি না, মাসুদ আহমেদ কাটতে পারে, তো ওনাকে বললাম ফ্রুটস কাটো, আমি কাপড়টা পাল্টায় আসি। এর মধ্যে ফ্যান ছেড়ে দিব, মাছ টাছগুলো সব শুকায় যাবে, তোমাদেরকেও দেখাবো। কি ফ্যান চলতেছে আর মাছ মাংস শুকাচ্ছে। আর আমি এখানে চামিচ নিলাম, মাসুদ আহমেদ এখানে কি কাটে। হ্যাঁ দেখি, আমি বললাম কি, বলে আরো নেন আরো নেন। আমি বললাম কেন এত নিতে হবে কেন? বলে এটা পাগলার পেঁপে, এই পেঁপে আর পাবেন না। আমি বললাম পাগলাটা কে? বলে কি আমি। মিষ্টি, দেশি পেঁপে কিন্তু মিষ্টি হয় না। থাইল্যান্ডের মানে থাই পেঁপেগুলো খুব মিষ্টি হয়। তো এখানে বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ঘন্টা খানেক হয়ে গেছে, বুঝছো? কি কি আনলাম দেখাই। এই যে 2টা দেশি মুরগি, একটা হাঁস। আমার না হাঁস খুব ভালো লাগে, বুঝছো? মানুষ যেমন ডেইলি চিকেন খায় না, আমি প্রায় দিনই হাঁস খাই। এখন ওই যে নিচে যাওয়া হয় না বাজারে গরমের জন্য, এই জন্য কেনা হচ্ছে না। আর এটা হচ্ছে কি মাছ? এটা হচ্ছে রিঠা মাছ। অনেক দিন পরে রিঠা মাছ পাইলাম তো নিলাম। রিঠা মাছ কিন্তু মাছ না আমাদের ভালো খায়। আর এটা হচ্ছে বোয়াল মাছ, এই যে মাথাটা না হলুদ ছিল একদম। আর এটা হচ্ছে যে জ্যান্ত রুই, রুইয়ের মাথাটা এখানে রাখলাম। মাসুদ আহমেদ না মাথা দিয়ে ডাল দিয়ে না মুড়ি ঘন্ট বেশ পছন্দ করে। আর এই যে মাথার রুই মাছের তেলটা দেখো কি টাটকা না, তেল দিয়ে না শাক তারপরে অন্য কিছু রান্নলে মজা হয় খুবই, কিন্তু ওই যে কেউ খায় না। তো আমি যেহেতু পছন্দ করি, আমি নিজে নিজে খালি খালি খাই। তো এখানে হচ্ছে রিঠা মাছ, এখানে বোয়াল মাছ, এখানে হচ্ছে মাছের মাথা, এখানে হচ্ছে রুই মাছ, এখানে দেশি মুরগি, এখানে হাঁস। আর এখানে কি, এখানে হচ্ছে আদা রসুন, এখানে ওয়েস্টার সস, সয়া সস, অ্যাপেল সিডার ভিনেগার, আড়ঙের ঘি নিলাম। আর এই ঘি নাকি খুবই ভালো, 250 গ্রাম নিলাম। কি যেন এটা, সমীর ঘোষের ঘি। লাউ নিলাম। বাবা শিমের যা দাম, কত 280 করে কেজি। শিম নিলাম, টমেটো, লেবু অনেক ছিল। মাছ নামে তাও কেন নিল বুঝলাম না। আর এই যে আখের চিনি, এটা কি, এটা সুজি।
আর এদিকে হচ্ছে চাল অল্প করে নিছি, বেশি না। আর তেলের টাকা শেষ হয়ে গেছিলো, 5 লিটারের তেল কিনবো, পরে যে 1 লিটার কিনে নিয়ে আসছি। এই হচ্ছে আজকের অবস্থা। এখন মাসুদ আহমেদ বলছে কি রুই মাছ দিয়ে শিম দিয়ে টমেটো দিয়ে ঝোল খাবে, কারণ আজকে দুপুরে তো রান্নাবান্না তেমন করি নাই, দেখছো শুধু মাছ ভাজা দিয়েই খাওয়া হয়েছে। তো এখন হচ্ছে ওনার জন্য একটু রুই মাছের ঝোল করব। আমি তো ওরকম বড় রুই মাছ খাই না, আমি কী করবো বলো তো? আমি হচ্ছে এখান থেকে বোয়াল মাছ বা রিঠা মাছের মাথা আমার জন্য রান্না করব। ও আচ্ছা, আনছি, এই যে খাসির মাথা আনছি। খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না করলেও ভালোই লাগে, আর তাছাড়া ওই যে আমাদের এসাপও না পছন্দ করে রান্না করলে খুব। 2টা কারণেই নিয়ে আসছি। তো চলো এখন এগুলাকে বক্সে বক্সে করে না ফ্রিজে রাখবো। আর এগুলাকে না যে মাত্র জবাই দিয়েছে না, তো এই যে কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলাম, এখন যদি ফ্রিজে রাখি অসুবিধা হবে না। আনার সাথে সাথে ওইভাবে রেখে দিলে না ওই যে একটা ভাব থাকে তো জ্যান্ত জিনিসের, মাছেরও তাই। আর এগুলাকে আমি সবসময় এরকম ধুয়ে পানি ঝরায়ে ড্রাই করে তারপরে ফ্রিজে রাখি। একেবারেই মানে টাটকা একটা থাকে, কোনো গন্ধও থাকে না, কিছুই না। এই হচ্ছে কারবার। এই যেগুলো সব বক্সে করে ফেললাম, এখন হচ্ছে এইভাবে করে করে না ফ্রিজে রাখবো। এই যে জাস্ট রান্না করার কিছুক্ষণ আগে বের করে, যদি বেশি লাগে বেশি নিব, আর যদি কম লাগে কম নিব। কারণ ওই 4টা-5টা করে রাখলে বাবা অনেকগুলো হয়ে যায় এরকম, ব্যাস। আর এটা কালকে রান্না করার ইচ্ছা আছে, তো এই জন্য এটাকে না আমার নর্মালি একটা চিল আছে না, ওই চিল করার ওইটাতে, ওই সেকশনটাতে রাখবো। এই যে মাছ ভাজছি, আর এটা হচ্ছে ওই যে ঝোল করবো, মাছের ঝোল মাছানো আমাদের জন্য। মাছের ঝোলে এই যে দেখো শিম আর আলু দিয়ে ঝোল করব। এটা শিমটা একটু হয়ে আসলে টমেটো আর মাছগুলো দিয়ে নামায় ফেলবো। আর এখানে আমার জন্য রিঠা মাছের মাথা রান্না করতেছি টমেটো দিয়ে, হয়ে গেছে। এখন আর ঢাকনা দেওয়া লাগবে না। এদিকে দেখো আলু বলছি, লাউ যদি না এইভাবে রাখো সাথে সাথে, ওই দিনই কেনার পরে যদি না রান্না করা হয় না, তাহলে লাউটা মাঝখান দিয়ে ভাবে কেটে তারপরে রাখলে না এই যে লাউয়ের ভিতরে বিচিগুলা বাতি হয়ে যায় না, বুঝছো? এটা একদম পরীক্ষিত সত্য। এই জন্য আমি লাউ যদি পরে মানে 2-1 দিন পরে রান্না করি, তাহলে এইভাবে মাঝখানে কেটে রাখি। এই যে সব মাছ টাছ সব ফ্রিজে, সব কিছুই ফ্রিজে রাখা শেষ। অল্প একটু ভাত রান্না করলাম গরম গরম। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল, রুই মাছ দিয়ে আলু দিয়ে আর শিম দিয়ে, শিমের কালারটা দেখো কি সুন্দর। আর এদিকে হচ্ছে রিঠা মাছের মাথা। এই হচ্ছে অবস্থা। আর এদিকে পেঁয়াজ, আচার, লেবু টেবু, এই হচ্ছে রাতের বেলা শুধু এইটুকুই। আর কিছু কি আছে দুপুরের মনেও তো পড়ে না, মনে হয় 9টা 35 বাজে। তো মোটামুটি শেষ। এখন একটু গিজার ছেড়ে না একটু গোসল করে নিব, তাহলে আরাম লাগবে। মাছ টাছ ঘাটছি না কেমন, যদিও আমার খুব ভালো লাগে, খারাপ লাগে না। অনেকের মাছের গন্ধে টন্ধে না অনেক রকমের সমস্যা হয়, আমার অবশ্য তেমন কিছুই হয় না। তারপরে গোসল করে ফেললে আরাম লাগবে আর কি। তো একবেলা কাজ ছিল না দেখো, আরেক বেলা কাজ করলাম। কিন্তু একবেলার কাজ করে না, আজকে একবেলা কাজ করলাম না, মোটামুটি অনেক দিনের জন্য একদম নিশ্চিন্ত আর কি, গুছানো। এই হচ্ছে অবস্থা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।